কোটা আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেখামাত্র গুলির নির্দেশনা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। শুট অ্যাট সাইটের নির্দেশনা বেআইনি বলে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সার্বিক পরিস্থিতি নিয়ে এরই মধ্যে সরকারের তরফ থেকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে এবং ঘুরে দেখানো হয়েছে নাশকতায় ধ্বংস হওয়া বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। বাংলাদেশের বিদেশি দূতাবাসগুলোকে চিঠি পাঠিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করতেও নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার আরেক দফা উন্নয়ন অংশীদার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যাদের বেশি আগ্রহ আছে বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, অর্থাৎ যাদের অনেক প্রশ্ন আছে যেটা তারা হয়তো অনেক বড় মিটিংয়ে হয়তো তারা স্বচ্ছন্দ বোধ করে না, সেগুলো আমরা তাদেরকে ইন্টিমেটলি অ্যাড্রেস করব। সচিব জানান, বিদেশিরা যেন কোটা আন্দোলন নিয়ে গুজবে কান না দেয় সেই চেষ্টাই করছে সরকার। একটা ভুল তথ্য ঘুরছিল যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে, কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে না, র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। ঢাকাস্থ যে সমস্ত দূতাবাস আছে তাদেরকে এবং জাতিসংঘ সহ অন্যান্য যারা আছেন তাদের সাথেও আমরা নিয়মিতভাবে আপডেট পাঠাচ্ছি। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে স্থগিত করেছে প্রথম ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা সংলাপ। চলমান পরিস্থিতির কারণে আরও কয়েকটি সংলাপ স্থগিত হতে পারে বলে ইঙ্গিত সচিবের। এরকম হয়তো আরও দু একটা পোস্টপোনমেন্ট আসতে পারে। ধরেন আগামী ৩-৪ দিনের পরে একটা মিটিং আছে ঢাকাতে, তখন ন্যাচারালি তারা হয়তো বলবে যে না, এই মুহূর্তে ঢাকায় আসা হবে না, বা আমাদের হয়তো একটা মিটিং আছে বলে যে না, আর কদিন পরে হবে। এই ধরনের এটা কোনো পলিসি ইনডিউসড পোস্টপোনমেন্ট বলে আমরা এখনো মনে করছি না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের মতো কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশ প্রত্যাশা করে না বলেও জানান পররাষ্ট্র সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।